প্রিয় আপুর সাথে আমরা কোথায় গেলাম, কি কি করলাম, আর আপু আমাদের জন্য রেখেছিল বিশাল আয়োজন। ভ্রমণটা যে আসলে এত সুন্দর হবে সেটা আগে কখনোই কল্পনা করতে পারিনি। এত সুন্দর একটা জায়গায় যে নিয়ে যাবে তার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপুকেই আমরা বলছিলাম যে আপু যেখানেই ঘুরতে নিয়ে যাবে আমরা সেখানেই যাব, আর আপু আমাদেরকে দিয়াবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। হঠাৎই শুনতে পেলাম যে দিয়াবাড়ি নাকি কাজ চলছে। তো দিয়াবাড়ি যেতে যেতে এরকম অনেকগুলো পার্ক তৈরি হয়েছে, তো আমরা সেখানে নেমে গিয়েছিলাম। জায়গাটা আসলেই অসাধারণ ছিল। দিয়াবাড়ি যেতে পারিনি তো কি হয়েছে, এই জায়গায় এসে আমি অনেক খুশি। দোলনায় ওঠার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যটাই খারাপ, আমার বাবু হচ্ছে এই অসময়ে ঘুমাচ্ছিল। ও কিছুই এনজয় করতে পারিনি। আমরা এত চেষ্টা করেও ওকে তুলতে পারিনি। দোলনায় ওঠা ক্যান্সেল। আর এখানে ভূতের বাড়ি নামক একটা শো চলছিল। আমি বায়না ধরলাম আপুকে যে আপু আর আমি ওর ভিতরে যাব, কিন্তু আপু এতটাই ভয় পাচ্ছিল যে আপু বলছিল যে না না, আমি ভয় পাচ্ছি, আমি যাব না, তুমি আর আবির যাও। আসলে দুইজনই মেয়ে মানুষ ছিলাম, যে কারণে বেশি ভয়টা পাচ্ছিলাম যে এক একজন যদি ভয় পায় তাহলে কে কাকে সামলাবে। অবশ্য আমরা জানতামই না যে ভিতরে কি হতে যাচ্ছে, বা একটু ধারণা দিচ্ছিল আমাদেরকে যে ভিতরে কয়েকটা মানুষ ভূত সেজে এসে আমাদেরকে ভয় দেখাবে। তো যেটা শুনে আসলে আমাদেরকে আর একটু বেশি ভয় লাগছিল যে চোখের সামনে যখন ভূত দেখতে পাবো তখন আমাদের রিয়াকশনটা কেমন হবে। আমার হাজবেন্ডকে কত কিছু বলার পরে শো এই যে শেষ হয়ে গেল, আর আমি বলছি যে আমি ভয় পাইনি। এই যে আমার হাজবেন্ডের কাণ্ড কারখানা দেখুন। আমি বলছিলাম এটা করতে যেও না, যদি হাতে ব্যথা পাও। ও নাকি শক্তি পরীক্ষা করবে। আমি বললাম এগুলো একদম ফালতু। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ট্রেন লাইন। এটাকে ঠিক কি বলে আমার জানা নেই, কিন্তু আমি এটাকে ট্রেন লাইন অথবা ড্রাগন লাইনই বলবো। আমরা সবাই মিলে এখানে বসে গিয়েছিলাম, আর এখানে বসে এত এনজয় করেছি, সত্যি কথা পুরো মনে হচ্ছিল শৈশবে ফিরে গিয়েছি। একটু হালকা পাতলা নাস্তা করার জন্য চলে গিয়েছিলাম এই দোকানটায়, আর এখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চটপটি। চটপটিতে না ছিল কোনো ঝাল, না ছিল কোনো টেস্ট, এজন্য আমরা ঝালের গুঁড়ো নিয়েছিলাম একটু, তারপরে একটু ভালো লেগেছিল। আর এখানে আমার বাবুকে বেছে বেছে বুট দিচ্ছিলাম, তো ও বুট খাচ্ছিল। তো আপু আমাদেরকে অফার দিল যে ফুড কোর্টে চলে যায়, সেখানে গিয়ে হাঁসের মাংস খাবো। আমি বলছিলাম 300 ফিটের কথা। তখনই আমার হাজবেন্ড বলল 300 ফিটের ওই যে ফুড কোর্টটা সেটা নাকি উঠিয়ে দিয়েছে পুলিশ। তো এখানে অনেক রকমের হচ্ছে ফুড কোর্ট বসেছে। তো আমি কখনো অফেল ট্রাই করিনি, এই জন্য হাজবেন্ডের কাছে বায়না ধরলাম আমাকে একটা অফেল কিনে দাও। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করব। আমার কাছে তো ভালোই লেগেছে, আর আমার হাজবেন্ডের কাছে মোটামুটি লেগেছে। আমি বরাবরই চকলেট খেতে পছন্দ করি, এই জন্য আমি সবকিছুই চকলেট ফ্লেভারের নিয়েছি। আইসক্রিমটা ছিল ভ্যানিলা, তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যেন চকলেট ফ্লেভারের আইসক্রিম দেওয়া হয়। তারা আমার সেই কথাটা রেখেছে, আর সব মিলিয়ে আসলে অনেক মজা ছিল। তো খাওয়া শেষে এখন আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আর সেখানে দেখলাম লাল ঝাল কাঁকড়া। আমি সেই কবে কাঁকড়া খেয়েছি, এখনো মুখে লেগে আছে। তো আফুকে বলছিলাম যে আফু আমাকে একটা কাঁকড়া কিনে দিয়েন। এখানে আরো কত কিছু ছিল, ছিল ভুড়ি, গরুর গোশ, 2 রকমের হাঁসের গোশ, কি জানি 2 রকমের কেন। এখানে আমাদের কাছে এইটা সব থেকে ভালো লেগেছিল, তো এখান থেকে আমরা 6 পিস নিয়ে নিয়েছিলাম। এখানে 1 পিস রানের মাংস দেওয়া হবে, আর 1 পিস বুকের মাংস কি হাড়ের মাংস, এভাবেই ভাগ ভাগ করে দিবে। আর এখানে একটা কাঁকড়া নিয়েছিলাম, সরি একটা, আর আরেকটার অর্ধেক নিয়েছিলাম। আপু আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে একটা শপে নিয়ে গেল, আর সেখান থেকে আপু আমার বাবুর জন্য জামা চুজ করছিল। আমি অনেক বারণ করেছিলাম যে বাবু কোনো রকমের জামা প্রয়োজন নাই, কিন্তু আপু তো বোঝেনি, এত ভালোবাসে আমার বাবুকে, বাবুর জন্য 2টা জামা দিয়েছে। আর এখানে এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছিল। তো আমাদের অবশেষে নেওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আপু সব থেকে একটু ঘুরে আসলাম। আপু হচ্ছে ব্যাগের বিজনেস, আমি দেখেছি আপু এই বিজনেসের পিছনে কতটা শ্রম দিয়েছে, এই জন্য আপু আজ সফল ব্যবসায়ী। আপুর বিজনেস পেজের নাম হচ্ছে রেইনবো মার্ট। আপনাদের কারোর ব্যাগ প্রয়োজন হলে আপুর পেজটা ভিজিট করতে পারেন, অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আপু কিন্তু নিয়ে আসে। আপু আমাকে একটা ব্যাগ গিফট করেছিল, আর আমার হাজবেন্ড নিয়ে এসেছিল এই মজার খাবারটা। তো এখন আল্লাহ হাফেজ।